সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 33 পৃষ্ঠা। অনুশীলন, পরবর্তী সংখ্যাগুলো কত হবে? যেমন 1, 3, 5, 7 এরপরে সংখ্যাগুলো কত হবে? 2 নম্বরে 2, 3, 5, 8, 12 এরপরে সংখ্যাগুলো কত হবে? 3 নম্বর আছে 40, 42 বা এখানে কত 46, খালি ঘরে কত 50 এবং খালি ঘরে কত, এই সংখ্যাগুলো আমাকে বের করে। চলো আমরা প্রথম সমস্যা, 3টি সমস্যা দেখি। 1 নংয়ের, তো পরবর্তী সংখ্যাগুলো কত হবে? 1, 3, 5, 7। তা আমরা দেখছি এগুলো হচ্ছে কি বিজোড় সংখ্যা, তাহলে এগুলো বিজোড় সংখ্যার প্যাটার্ন। তাহলে পরবর্তী সংখ্যাগুলো হবে, তাহলে কি হবে? 7-এর পরে কি হবে? বিজোড় সংখ্যা 9, 9-এর পরে বিজোড় সংখ্যা হচ্ছে 11, 11-এর পরে বিজোড় সংখ্যাটা কত? 13। এখানে 3টা দেওয়া আছে, আমরা 3টা লিখলাম। এরপরে 2 নং সমস্যাটি লেখা আছে 2, 3, 5, 8, 12। এখানে খেয়াল করো, এখানে জোড়ও আছে বিজোড় আছে। এখন খেয়াল করো, 2-এর পরে 3, পার্থক্য কত? 3 থেকে 2 বিয়োগ করো 1, 5 থেকে 3 বিয়োগ করো তাহলে কত পাবে? 2, 8 থেকে 5 বিয়োগ করো তাহলে হবে কত? 3, 12 থেকে 4, 8 বিয়োগ করো তাহলে 4। খেয়াল করো এখানে পার্থক্য 1, 2, 3, 4। তার বোঝা গেছে প্রতিটি ধাপে 1 1 করে বাড়ে। তাহলে খেয়াল করো 12-র পরে যে সংখ্যাটি আসবে সেটা নিশ্চয়ই কত হবে? 5 হবে, কারণ এখানে 1 বাড়লো, 2-এর লগে 1 যোগ করলে 3, এরপর 2 বাড়লো, 3-এর সাথে 2 দিলে 5, এরপর 3 বাড়লো, 5 3 8, এরপর 4 বাড়লো 12, তাহলে এবার 5 বাড়বে, তাহলে 12-এর সাথে 5 দিলে কত হবে? 17। এভাবে ধাপে ধাপে 5-এর পরে 6, 6-এর পরে 7, 7-এর পরে 8, এভাবে ধাপে ধাপে বাড়বে এই প্যাটার্নটিতে। এই জন্য আমরা যদি প্যাটার্নগুলোর পার্থক্য যথাক্রমে 1, 2, 3, 4। তো পরবর্তী সংখ্যাগুলো তাহলে কি হবে? 5, 6, 7 হারে বৃদ্ধি পাবে। তা আমরা লিখলাম পরবর্তী প্যাটার্নগুলো। তাহলে প্রথমটা আমার কি যেখানে শেষে 12 আছে, 12-এর সাথে 5 যোগ হবে, প্রথমটা 5 যোগ করলে 17। এবার তাহলে কি 17-এর সাথে এবার কত যোগ হবে? নিশ্চয়ই আরও 1 বাড়বে, 6 বার, 5-এর পরে 6, তো 17 আর 6 কত হবে? 23। এরপরে 23-এর সাথে আরও কত বাড়বে? আগেটা 6 বাড়লে এবার বাড়বে 7, তাহলে 23-এর সাথে কত হবে? 30 হবে। অতএব প্যাটার্নটি হবে কি? আমরা যে প্যাটার্নটা দেখি 2, 3, 5, 8, 12, 12 পরে আমরা পেলাম কত? 17, 17 পরে নতুন প্যাটার্ন পেলাম 23, 23 পরে পেলাম কত? 30। এভাবেই আমরা প্যাটার্নগুলো বের করতে পারবো। এবার আমরা 3 নং সমস্যা দেখি 40, 42 এরপরে খালি, এরপর 46। খেয়াল করে সবগুলো জোড় সংখ্যা। 40-এর পরে 42, তাহলে 42 পরে নিশ্চয় কত হবে? 44, 44 পরে 46, 46 সাথে 2 দিলে কত? 48, 50, 50 সাথে 2 দিলে কত? 52। এটা বোঝা যাচ্ছে। তো আমরা প্যাটার্নগুলো জোড় সংখ্যার প্যাটার্ন, তাহলে প্যাটার্নগুলো কি হবে? 40, 42 এরপর 2 হচ্ছে 44, 46, 46 পরে 2 দিলে কত? 48, 50, 50 পরে 2 দিলে কত হবে? 52। এবার আমরা 2 নং সমস্যাটা দেখি। 2 নংয়ে লেখা আছে নিচে সংখ্যাগুলো জোড় বিজোড় সব প্যাটার্ন শনাক্ত করো এবং পরবর্তী সংখ্যাগুলো, এখানে কোনটা জোড় আর কোনগুলো বিজোড় সেই প্যাটার্নটা শনাক্ত করতে হবে, এরপর পরবর্তী সংখ্যাগুলো লিখতে হবে। তো আমরা প্রথম সংখ্যাটি যদি দেখো, খেয়াল করো 2-এর 1, 16, 18, 20 এগুলো দেখা যায় জোড় সংখ্যা, এই জন্য এই প্যাটার্নগুলো জোড় সংখ্যার প্যাটার্ন। প্যাটার্নটি হবে তাহলে কত? 16, 18, 20, 20-এর পরে 2 দিলে কত? 22, 24, 26, 28 এইভাবে। এরপরে 2 নম্বর সমস্যাটা দেখো 15, 13, 11, 15, 13, 11। এখানে দেখা যায় 15, 13, 11, 11, 13, 15 সেগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, এটা হচ্ছে বিজোড় সংখ্যার প্যাটার্ন। তবে এখানে শর্তটা হচ্ছে 15 পরে 13 মানে 2 কমে গেছে, 13 থেকে 11 তার মানে আবার 2 কমে যাবে, 2 2 করে কমে, এরকম একটা বিজোড় সংখ্যার প্যাটার্ন। তো আমরা লিখব এই প্যাটার্নটি বিজোড় সংখ্যার প্যাটার্ন। আর প্যাটার্নটি তাহলে কি হবে? 15, 13, 11, 11 পরে যদি 2 কমে তাহলে কি হবে? এটা 9, 11 থেকে 2 বাদ দিলে কত? 9, আবার 9 থেকে তুমি যদি 2 বিয়োগ করো তাহলে কত পাবে? 7, 7 থেকে আবার 2 বিয়োগ করো, 2 বিয়োগ করলে কত পাবে? 5, 5 থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে কত পাবে? 3। তাহলে আমার বিজোড় সংখ্যার প্যাটার্নটি হলো 15, 13, 11, 9, 7, 5, 3। এবার আসি আমরা 3 নং সমস্যাটি দেখি। 3 নং সমস্যাটি লেখা আছে বিজোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করো যা 47 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 2 করে কমছে। সেটা শুরু হবে 47 দিয়ে বিজোড় সংখ্যা, আর প্রতি ক্ষেত্রে কি 2 করে কমে যাবে, 2 করে কি কমে যাবে। চলো আমরা এই প্যাটার্নটা নির্ণয় করি। আমরা লিখলাম 47 দিয়ে শুরু হওয়া বিজোড় সংখ্যার প্যাটার্ন যা প্রতি ক্ষেত্রে 2 করে কমে।
তাহলে আমার প্রথমে শুরু হচ্ছে 47, 2 কমলে 47 থেকে তুমি 2 বিয়োগ করো তাহলে কত 45, 45 থেকে আবার 2 বিয়োগ করো তাহলে কত পাবে 43, 43 থেকে 2 বিয়োগ করলে পাবে কত 41, 41 থেকে তুমি 2 বিয়োগ করলে কত পাবে 39, 39 থেকে 2 বিয়োগ করলে কত পাবে 37, 37 থেকে তুমি 2 বিয়োগ করো 35। এভাবে তোমার আরও 1 পর্যন্ত যেতেই থাকবে। তাহলে এটা 47 থেকে শুরু হওয়া বিজোড় সংখ্যার প্যাটার্ন, যা প্রতি ক্ষেত্রে প্রত্যেকবার কি 2 2 করে কমে। তাহলে 2 2 করে কমে 47, 45, 43, 41, 39, 37, 35। ইচ্ছেগুলো তুমি আরও লিখতে পারো 33, 31, 29, 27, 25, 23, 21, 19। এভাবে তুমি আস্তে আস্তে প্রতি ধাপে 2 2 করে বিয়োগ করে তুমি প্যাটার্নটি লিখতে পারো। এবার হচ্ছে আমরা 4 নং সমস্যাটি দেখব। 4 নং সমস্যাটিতে আছে জোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করো। কোন সংখ্যা? জোড় সংখ্যার প্যাটার্ন তৈরি করো যা 24 দিয়ে শুরু। কত দিয়ে শুরু? 24 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ায়। শুরু হবে 24 দিয়ে জোড় সংখ্যা প্যাটার্ন 24 দিয়ে শুরু হবে, আবার প্রতি ক্ষেত্রে কি করবে 4 4 করে বৃদ্ধি পাবে। দেখি আমরা এই প্যাটার্নটা নির্ণয় করি। এবার 24 দিয়ে শুরু এবং প্রতি ক্ষেত্রে 4 করে বাড়ে এমন জোড় সংখ্যার প্যাটার্নটি হলো। প্রথমে 24 দিয়ে শুরু, তো 4 বাড়লে 24-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে 24 আর 4 যোগ করলে কত 28, 28-এর সাথে তুমি যদি 4 যোগ করো তাহলে তুমি কত পাবে 32, 32-এর সাথে তুমি যদি 4 যোগ করো তাহলে কি পাবে 36, 36-এর সাথে যদি 4 যোগ করো তাহলে কি পাবে 40, 40-এর সাথে যদি 4 যোগ করো তাহলে তুমি কি পাবে 44। এভাবে আরও বাড়বে 48, 52, 56, 60, 64, 68। এভাবে তোমার ইচ্ছে মতো তুমি এটা বাড়াতে পারো। এবার 5-এর মধ্যে 2টি প্যাটার্ন আছে, 3টি সংখ্যা, পরবর্তী 3টা সংখ্যা লিখো, প্যাটার্নের নিয়ম ব্যাখ্যা করো। 3, 6, 9, আবার 15, 13, 11। এই দুটি সংখ্যা সবগুলোর পর 3টা 3টা করে প্যাটার্ন আমাদেরকে বের করতে হবে আর নিয়মটা ব্যাখ্যা করতে হবে। আমরা প্রথমে লিখলাম 3, 6, 9। এরপর প্যাটার্নটির পদ সংখ্যাগুলো 3 করে ভিডিও দেখো। 3-এর পরে 6 কত বাড়লো? 3 বাড়লো। 6-এর পরে 9 কত বাড়লো? 3 বাড়লো। তার মানে প্যাটার্নগুলো 3 3 করে বৃদ্ধি পাচ্ছে, যে জন্য প্যাটার্নটি লিখলাম 3, 6, 9। 9-এর পর 3 দিলে কত? 9-এর পর 3 যোগ করো 12, 12 পর আবার 3 যোগ করলে 15, 15 পরে 3 যোগ করলে তোমার কি হবে 18। আবার 18-এর সাথে তুমি যদি 3 যোগ করো তাহলে কি পাবে 21। 3টা বের করতে চাইলে তুমি 3টা বের করবে, 4টা বের করতে চাইলে 4টা বের করবে। এবার আসি 2 নং সমস্যা। এখানে আছে 15, 13 আর 11। খেয়াল করো 15, 13, 11 এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, এবং কিন্তু এখানে কিন্তু কমে যাচ্ছে, প্রতি ক্ষেত্রে 2 2 করে কমে। তা আমরা এই জন্য লিখছি প্যাটার্নটি বিজোড় সংখ্যার প্যাটার্ন এবং 2 করে কমছে। তাহলে 2 করে যদি কমে তাহলে প্যাটার্নটি হলো কি হবে 15, 13, 11। 15, 13, 11 লিখলাম। এবার 2 কমলে 11 থেকে যদি তুমি 2 বিয়োগ করো না পাবে 9, 9 থেকে 2 বিয়োগ করলে কত পাবে 7, 7 থেকে 2 বিয়োগ করলে তুমি কত পাবে 5, 5 থেকে 2 বিয়োগ করলে কত পাবে 3। এইভাবে যতটুকু চাই, আমরা এখানে সম্ভবত 4টা চেয়েছি, এই জন্য 4টা ধাপ পর্যন্ত আমরা বের করছি। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।